নমস্কার বন্ধুরা, এসএমএস পোর্টাল থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা মার্কশিট জেনারেট করা যাচ্ছে এবং এই মার্কশিটের যে কপি সেটির ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বেশ কিছু বিষয় রয়েছে যেটি নতুন এবছরের জন্য, অর্থাৎ গত বছরে সেই তথ্য আমরা দেখতে পাইনি এসএমএস পোর্টাল থেকে যে মার্কশিট আমরা বের করেছিলাম সেখানে। তো চলুন দেখে নিই এইচপিআরসি যে এসএমএস পোর্টাল থেকে বেরোচ্ছে তার ডিটেলস। প্রথমেই বলে রাখা, এই যে রেজাল্ট এর 4টি পেজ রয়েছে, আমরা প্রথম পেজে রয়েছি। দেখুন লেখা রয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড একাডেমিক ইয়ার 2025। নেম অফ দ্য স্টুডেন্ট লেখার জায়গা রয়েছে, ডেট অফ বার্থ, স্টুডেন্ট আইডি অফ বিএসপি। এটি একটি নতুন বিষয়। দেখুন স্টুডেন্ট আইডি বাংলা শিক্ষা পোর্টালের কিন্তু স্টুডেন্টদের প্রয়োজন হয় বিভিন্ন রকমের স্কলারশিপ ইত্যাদি কাজের জন্য, সেটি তাদের রেজাল্টেই কিন্তু প্রিন্টেড থাকছে। তার পাশাপাশি স্টুডেন্টের আধার নাম্বার উল্লেখ থাকছে, ব্লাড গ্রুপের উল্লেখ থাকছে, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্জিয়ানস নেম উল্লেখ থাকছে ফার্স্ট পেজে। তার পাশাপাশি ফটোগ্রাফ অফ দ্য স্টুডেন্টও থাকছে ফার্স্ট পেজে। সেকেন্ড পেজে যদি আমরা চলে যাই, দেখুন এখানে রয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর ক্লাস 8। নেম অফ দ্য স্কুল, স্কুলের নাম রয়েছে, স্কুলের সার্কেল রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, ইউডাইস কোড স্কুলের সেটি উল্লেখ রয়েছে। তার পাশাপাশি স্কুলের যে ইমেল আইডি সেটি উল্লেখ থাকছে, স্কুলের যে ফোন নাম্বার, এক বা একাধিক ফোন নাম্বার, সেটি কিন্তু এখানে পুরো একদম প্রিন্টেড থাকবে। নতুন যেটি সেটি হচ্ছে স্কুলের যে ওয়েবসাইট। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন কয়েক বছর আগে আপনারা এসএমএস পোর্টালে প্রত্যেক স্কুলের যে ওয়েবসাইটের তথ্য বা ছবি ইত্যাদি দিয়ে কিন্তু পোর্টালের আপনাদের যে ওয়েবসাইট সেটি কিন্তু আপডেট করেছেন। তারই ইউনিক যে ইউআরএল সেটি কিন্তু এই রেজাল্টের কপিতে উল্লেখ থাকছে। অর্থাৎ এই ইউআরএল ক্লিক করলে বা এই ইউআরএল যদি আমরা গুগলে সার্চ করি তাহলে সরাসরি কিন্তু আপনার স্কুলের যে ওয়েবসাইট সেখানে চলে যাওয়া যাবে। এটি স্টুডেন্টদের কাছেই থাকছে, তারা নিজেদের স্কুলের যে ওয়েবসাইট সেখানে সহজেই যেতে পারবে। তার পাশাপাশি ফটোগ্রাফ অফ দ্য স্টুডেন্ট, এখানে আবার ফটোগ্রাফ থাকছে স্টুডেন্টের। দেখুন তার পাশাপাশি স্কুলের যে সমস্ত তথ্য থাকার পাশাপাশি নেম অফ দ্য স্টুডেন্ট আবার থাকছে, ক্লাস, দেখুন এখানে লেখা রয়েছে সেকশনস, রোল নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, স্টুডেন্ট আইডি, আবার আধার নাম্বার, ব্লাড গ্রুপ, হাইট, ওয়েট, এই সমস্ত তথ্য কিন্তু সেকেন্ড পেজে আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম, কন্ট্যাক্ট নাম্বার এবং পার্মানেন্ট অ্যাড্রেস সমস্ত তথ্য কিন্তু এই সেকেন্ড পেজে রয়েছে। তার পাশাপাশি ওয়েদার দিব্যাং অর্থাৎ সিডাব্লিউএসএন স্টুডেন্ট কিনা তার তথ্যও এই সেকেন্ড পেজে রয়েছে। থার্ড পেজে চলে যাব, এখানে মূলত ফরম্যাটিভ ইভ্যালুয়েশন এবং সামেটিভ ইভ্যালুয়েশন, দুটো ইভ্যালুয়েশনের তথ্য এখানে পাবো। দেখুন নেম অফ দ্য স্টুডেন্ট রয়েছে, ক্লাস, সেকশনস, রোল নাম্বার, জেন্ডার, বাংলা শিক্ষা পোর্টালের ইউনিক আইডি এটি থাকছে। তার পাশাপাশি এখানে ফরম্যাটিভ ইভ্যালুয়েশনের যে মার্কস সেটি উল্লেখ থাকছে। দেখুন এখানে প্রত্যেকটা সাবজেক্ট উল্লেখ রয়েছে, বেঙ্গলি, ইংলিশ থেকে শুরু করে একেবারে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন পর্যন্ত। এখানে F1A, F1B এবং F1C 30-30-30 করে নাম্বার রয়েছে অন্য সমস্ত সাবজেক্টের জন্য। আর আর্ট এবং ফিজিক্যাল এডুকেশন এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে 15+15, অর্থাৎ এই দুটি সাবজেক্ট মিলে কিন্তু একটি অন্য সাবজেক্টের সমান পূর্ণ মান প্রাপ্ত হচ্ছে। এভাবে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন ফরমেটিভের ক্ষেত্রেও ভাগটা রয়েছে। আর সামেটিভের ক্ষেত্রে চলে আসুন, দেখুন সামেটিভের ক্ষেত্রেও রয়েছে প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে 30 মার্কসের যে রিটেন পরীক্ষা। তার পাশাপাশি আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দেখুন এবং নাম্বারটি এখানে 15 এবং 15 ভাগ হয়েছে। এবং এখানে আপনাদের খেয়াল করতে অনুরোধ করব, দেখুন হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে থিওরি এবং প্র্যাকটিক্যাল এভাবে যে ভাগ সেটি কিন্তু করা নেই। এটি কিন্তু গত বছরের রেজাল্ট বা মার্কশিটের কপিতেও আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু এবছরে সেটি আমরা লক্ষ্য করছি না। তারপরে ফোর্থ পেজ, সেখানে আমরা চলে যাব। দেখুন এখানে নেম অফ দ্য স্টুডেন্ট রয়েছে, ক্লাস, সেকশনস, রোল নাম্বার, জেন্ডার, বাংলা শিক্ষা পোর্টালের আইডি রয়েছে। এখানে এলপিসিডির যে তথ্য, লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, সেটি যে ফিল আপ করা হয়েছে সেই তথ্য এখানে রয়েছে। দেখুন আইডেন্টিফাইড কন্ডিশনের মধ্যে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স, নেচার স্মার্ট, এরিয়া অফ ইন্টারেস্ট, গার্ডেনিং, পজিটিভ অ্যাটিটিউড, পাংচুয়াল, এক্সেপশনাল এবিলিটি, সেলফ মোটিভেটেড, ফিচার্স অফ অ্যাংজাইটি নীল, লার্নিং গ্যাপস নীল, স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস নীল, এইভাবে কিন্তু ফিল্ড আপ করা হয়েছে তথ্যগুলো। তার পাশাপাশি দেখুন বিসিও অর্থাৎ বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, সেখানে কিন্তু ABCD এইভাবে কিন্তু গ্রেডিংয়ের অপশানস রয়েছে। এবং এক্ষেত্রে এই স্টুডেন্টের ক্ষেত্রে সমস্ত প্যারামিটার যেগুলো রয়েছে, সেলফ অ্যাওয়ারনেস থেকে শুরু করে টিচার্স পারসেপশনস ওভারঅল সমস্ত কিন্তু এখানে A গ্রেড দেওয়া হয়েছে। অর্থাৎ বিসিও পার্টটাও কিন্তু এখানে সমস্ত উল্লেখ পাচ্ছেন। বলে রাখি ফার্স্ট সামিটি পর্যন্ত এখানে আপডেট পাচ্ছেন ন্যাচারালি। তারপরে
যেটা আপনারা পাবেন সেটা দেখুন, ডিপিএলএস, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস। ন্যাচারালি এটি বছরের শেষে একবারই ফিল আপ করার প্রভিশনস রয়েছে, সুতরাং এটি এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু আইটেমগুলো রয়েছে, লিসনিং স্কিল থেকে শুরু করে কমিউনিকেশন স্কিল ইত্যাদি, লিডারশিপ পর্যন্ত। একদম লাস্টে রয়েছে দেখুন সিগনেচারের পার্ট, ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন, সেকেন্ড এবং থার্ডের জন্য ক্লাস টিচার, হেড অফ দ্য ইনস্টিটিউশনস অ্যান্ড গার্জিয়ান। এইভাবে কিন্তু যে ফোর্থ পেজ অর্থাৎ রেজাল্টের শেষ পেজ সেটি কিন্তু শেষ হচ্ছে। তো এই ছিল SMS পোর্টাল থেকে এবারে যে মার্কশিট বেরোচ্ছে তার ডিটেলস। ধন্যবাদ আজকের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।